হোয়াটসঅ্যাপ গাইস, কিরকম আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের পক্ষ থেকে আমিও প্রিয় ব্যবসাত অনেক 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 ভালো আছি। সো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি র্যাঙ্ক ম্যাচ। নেমে পড়েছি আনন্দ প্লেয়ারদের সাথে। সো আনন্দ প্লেয়ারগুলো খুবই ভালো খেলেছে। সো আপনারা গেমটা দেখেন এবং মজা নিন। ইউ যেহেতু আমি পড়েছি 4 নম্বরে, তাই আমার কাছে ফ্ল্যাগ থাকবে না। সো ওরা দিকে কোথায় নামে, আমার নিয়ত হচ্ছে বিমান শক্তিতে নামা, কারণ পিকের দিক দিয়ে আমি বটলা জীবনেও যেতে পারবো না। সো ওরা কোথায় নামছে, ওরাও বিমান শক্তিতে নামবে। সো আমিও বিমান শক্তিতে নেমে পড়বো। সো ওদের সাথে আমিও নামছি বিমান শক্তিতে। ওরা যাচ্ছিল হ্যাঙ্গারের দিক দিয়ে, বাট আমি নেমে পড়েছিলাম বিমান শক্তির দিক দিয়ে। ওকে, সো ওরা যাচ্ছিল পিকের দিকে চলেই গিয়েছে। দেন আমি যখন মুচুরটা দেই বিমান শক্তির এদিকে, দেন দেখি ওরাও নেমে পড়েছে বিমান শক্তিতে। সো খুবই অসাধারণ একটা ম্যাচ হয়েছিল, আপনারা এনজয় করেন। সো আমি নেমে পড়ি বিমান শক্তির চিপ লিটার এদিকে। সো ঢুকে যাই এই ঘরটাতে ঢুকেই আমি পেয়ে গেলাম 200 কয়েন প্লাস একটা P90। সো P90টা নিয়ে আমি আগাতে গিয়ে পেয়ে গেলাম একটা মিনিউজিটা নিয়ে যখন গেলাম তখন পেয়ে গেলাম আরেকটা P90। সো এখানে আমি যখন একটু দৌড়ছি, দেন আমি একটা মেয়ে প্লেয়ারকে লক্ষ্য করি। দেন আমি দৌড় দিই সামনের দিক দিয়ে। সো ওইখানে যেতে যেতে ও ঢুকে পড়েছে একটি ঘরে। সো আমি যখন দেখি ও ঘরে ঢুকেছে, দেন আমিও লাফিয়ে পড়ি ওর উপরে, মানে গেমের দিক দিয়ে। সো দেখেন এখানে যে সুন্দর করে একটা হেডশট দিয়ে আমার অসুস্থ আমি রীতিমতো। সো আমার বয়স নিয়ে কেউ কিছু বলবো না। দেন ওকে আমি শেষ করে ফেলি, মানে কিল করে ফেলি, ফিনিশ করে। দেন আমি ওর এখান থেকে চাপড়ি মুখে কিছু একটা স্নাইপার নিয়ে দেন আমি আবার চলে গেলাম এখানে বক্স লুট করার জন্য। সো এখানে পেয়ে গেলাম আমি একটি M10। আপনারা তো জানেন আমি গরিবের M10 ইউজার। সো M10 দিয়ে অতটাই খেলা না পারলেও মোটামুটি পারি আমি খেলা। সো দেন এখানে পেয়ে গেলাম একটি MP5টা পেয়ে আমি সামনের দিকে দৌড় দিয়ে সামনের দিকে একটা গান। সো গানটা লুট করতে যেয়ে দেখি একটা P90। বিমান শক্তি এখন কি P90-র বাজার করছে নাকি? সব কানের দিকে P90। দেন আমি চলে গেলাম LCF-এর এদিকে। সো এদিকে এনিমি করছি, বাট এনিমি আমার কাছে আসে না, আমি এনিমির কাছে যাই বাস খেতে। সো ওইসব কথা বাদ দিয়ে আমি এখন যাচ্ছি LCF-এর দিকে। সো এখানে দেখছি আমার বটলা টিমমেট আবার মারা গিয়েছে। সো এখন আমার আরেক টিমমেট বাইক নিয়ে চলে যাচ্ছে। সো আমি ভাবছি আমি যে বটলা, ওর পিঠে জালে যাও 1-2টা কিল করতে পারি। দেন ওর বাইকে উঠে পড়ি আমি। দেন ও যে হাগলু, গাড়ি চালাতে পারে না। দেন আমি সামনে গিয়েই নেমে পড়ি। দেন আলাদাভাবে চালাচ্ছি। এইখানে কি হয়েছে জানেন, আমাদের যে 1 নাম্বার 2 নাম্বার সে উঠতে চেয়েছিল এখানে। সো আমি ওকে বললাম এটা বাংলাদেশ না, বাংলাদেশে উঠলে, বাংলাদেশ থাকলে এনে 3জন না 4জন হলেও পয়সা দিত। পরে ও হাসতেছে। দেন আমি সামনের দিকে আগালাম। দেন আমার প্ল্যান ছিল এখান থেকে চলে যাওয়ার, মানে পিকের দিকে আগানোর, কারণ এখন আমার বুকেতে পাঠে এসে পড়ছে। কেউ খারাপ মাইন্ডে নিন না কথাটা, মানে আমার বুকেতে শক্তি এসে পড়ছে। সো এখন আমি চলে যাচ্ছি পিকের দিকে। সো পিকের দিকে যে একটা দুর্দান্ত ফাইট হয়, আপনারা সেটা এনজয় করুন। সো একটা গান তো দেওয়া যায় নাকি বলেন? আমরা পিকে এন্ট্রি করতেছি। সো এন্ট্রির সাথে সাথেই হয়ে যাচ্ছে। সো
পিকে এন্ট্রি করতে না করতে যে কি হয় এটা তো আপনারা দেখতে পারবেন। সো এখানে আমি একটু এলসিপে ঢুকছি কিছু লুট করার জন্য, বাট কি ছাই থাকবে এই এলসিপগুলোতে যখন লুটগুলো যে কমায় যে দিছে। সো এখানে একটা পাইছি, কী জানি নাম, এটার নামটা আমি ঠিকঠাক জানি না। সো এখান থেকে আমি আমার গান চেঞ্জ করতে আসি, নতুন পেয়েছি, এইসব কথা না আমি বলি। সো এখন আমি আবার এগিয়ে যাচ্ছি পিকের দিক দিয়ে, দেখছি আমার পিছে পিছে আমার দুইটা বটলা টিমমেটও আসছে। সো সবাইকে আমি আগমন করলাম পিকে। সো আপনি সবাই জানেন আমি যে পিকের কি, বাট মাঝে মাঝে হেগে দিই পিকে। সো এখন আমি এগিয়ে যাচ্ছি পিকের দিকে, প্রথমে যাচ্ছি ছোট্ট ঘরটাতে। সো এটার মধ্যে কোনো ছায়াও নেই। সো আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। সো এখানে আমি সাহস করে ঢুকতে যাচ্ছি, এই মুহূর্তে একটা ইনিমি পড়লো আমার সামনে, এই যে ইনিমিটা। সো এটাকে আমি কীভাবে মারি দেখেন। সো ও গ্লুয়াল মারছে না, এখন ওকে মেরে দিচ্ছে আরেকটি ইনিমি। সো আমি যে পিছন দিক দিয়ে গেছি ও বলতেই পারে নাই, এই যে গেছি ওইখানে বুধায়ের মতন দেখলাম দাঁড়াইয়ে রয়েছে। দেন ওকে তো মারলাম আমি, এবং কি ওর কিলটাকে চুরি করে নিলাম। সার্কেলটিকে চুরি করে দেন আমি সামনে আগাচ্ছি। সেখান থেকে একটু হালকার উপর ব্যবসা করে লুট নিয়ে এখানে একটা মাইন দিয়ে দিলাম। ওকে, সেখানটা সামনে দিকে আগানো যাক। সো আমি ঘরের ভিতরে ঢুকে পড়ছি। ওকে, সো এখন যাচ্ছি একটু ওইদিকে আমি একটা হাগলিকে দেখেছি। সো হাগলিকে ড্যামেজ দিয়ে দেখলাম, এখন সামনে আরেক হাগলু। সো এটাকেও মেরে দিচ্ছি। সো এটাই ছিল আমার শেষ কিল, দেন শেষ সব। সো এই কিলটার পরে আর কিল করতে পারলাম না, এটার মতো কোটা। সেখানে ওকে পেন দিয়ে বাড়ি মেরে আমি পালিয়ে দিলাম। সো এখন যাচ্ছি আমি ওই হাগলিকে ধরতে, বাট ওই হাগলি তো কেউ নেই। সো ওই হাগলি কী করেছে, চলে গিয়েছে এখান থেকে, আর ওই হাগলিকে আমি খুঁজেও পাইনি আর। সো আমি ভেবেছিলাম ওর নেট ছিল না, বাট পাইনি। পেলেও আমার হাতে ওর 2020টা লিখে নিলাম। ও তো 2020 আচ্ছা, আর নাই বললাম। সো এখন আমি এখান থেকে লুট করে এখন যাব পিকের ঘরের ভিতরে। সো ঘরের ভিতরে যাচ্ছি, ঘরের ভিতরে ঢোকার আগে আমার কাছে পেয়ে গেলো। সো ওইদিকে ফাইট চলছে। সো আমি আমার বড় ভাই এখন ভাষণ দিবে, ওই কথা বলে ও চলে গিয়ে কিল কনফার্ম করে ফেলেছে। সো এখান থেকে হালকার উপর ব্যবসা করে লুট করে আমি যাচ্ছি ভেন্ডিং মেশিনের দিকে, 2টা চিপ কিনবো এবং একটি MP40 কিনবো। সো 2টা চিপ কেনার পর আমি একটা MP40 কিনেছি। লেটস গো। সেখান থেকে আমি 2টা চিপ কিনে নিচ্ছি সুন্দর করে। দেন এখান থেকে আমি একটা সুপার মিডিও কিনে নেবো কোথা থেকে, এটা তো নিয়ে ফেলেছি। সেখান থেকে একটা ব্যাকপ্যাকও কিনে নিই, কারণ আমার কাছে কোনো ব্যাকপ্যাকও ছিল না। সো এখান থেকে একটা MP40 কিনে সো আমি চলে যাচ্ছি। সো MP40 কেনার পরে মনে পড়লো যে আমার কাছে এমন নাই। দেন 90টা এমও কিনেছি। দেন একটু ওইদিকে ওরা চলে গেছে। সো আমার তো সাহস নেই। দেন এখানে ডং আমার ফোনটা কিছুদিন ধরে হ্যাং করছে। সো অনেকে জানেন না যে আমি মোবাইল প্লেয়ার। সো আমার টাকা নেই, পয়সা নেই, আমি গরিব, তাই আমি মোবাইল প্লেয়ার। সো এখানে যেই আছি দেখি এখানে কোন হাগলু মরেছে, তো আবার 2টি কার 90 নিয়ে ভাই। সো এখান থেকে আমি মেডি নিয়ে যাচ্ছি পর্যাপ্ত পরিমাণের। সো এরপরে কী হলো, আমি এখানে দিয়ে এটাকে ফাটিয়ে ফেলেছি। সো দেন এখানে হাগলি খুঁজছি, কোনো হাগলি এখানে নেই। দেন ওই দিক থেকে একটু এমো নিয়ে আসি। সো দেন একটু ঘুরে আমি আবার ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিলাম। সো ঘরের ভিতরে ঢুকি, দেন কথাগুলো বলি। সো ঘরের ভিতরে ঢুকে দেখি ওই দিক দিয়ে এক হাগলু গেছে। সো আমি ওই হাগলুর পিছা করতে যে খাইছি ও তো কইটা হাগলুর মতোই ছিল। দেন ওই হাগলি আমাকে মেরে ফেললো, আমি হাগলিকে মারতে পারলাম না, এটাই বাস্তব। সো দেন এখান থেকে আমি মারা যাই, আমাকে কনফার্ম করে। দেন আমাকে এই প্লেয়ারটা তো 2 নাম্বার আমাকে দেয়, রিভাইভ দেয়। সো ঋতুকে 1 নম্বরে রিভাইভ দিয়েছেন, হ্যাঁ 1 নম্বরে রিভাইভ দিল। দেন আমি নেমে আবার ওই হাগলিরাতেই মরি। সো কি হাস্যকর না? সো আমি আসলে লুটগুলো হারাতে চাইনি, এত ভালো লুটগুলো কে হারায়। একটা MP40 ছিল আর ম্যাক্স করা কি জানি ভাই, আমার আজকে মুখে আটকে পড়তেছে, MP5 ছিল। সো এখান থেকে আমি নেমে ডাইরেক্ট যে ওইখানে ওই লুটগুলো করি। সেখানে পেয়ে গেলাম একটা MP5। দেন এখান থেকে একটা বাল্মীকি গান পেয়েছি। সো টুকু এসব কথা না বলি। সো এখানেই গিয়ে আমি আমার লুটগুলো পেয়ে যাই। সেখানে প্রথমত MP40টা পেয়ে গেছিলাম,
সামনেরটাতে MP5টা পেয়েও না পেয়ে দেখিনি, খেয়াল করি না প্রথমত। দেন এখান থেকে MP40টা নিলাম। দেন ওই দিক থেকে যে আমি এখন MP5টা নেব। সো এখান থেকে একটা ম্যাক্স অবশ্যই। সো এখানে গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে যাই, কারণ আমি একটু আগেও একটা দেখে গেছি, এখানে ছিল না, পেয়ে গেছি। সো এখন তো আমি খুশিতে নাচতে মন চাইতেছে। সো না নাচি, একটু দেখি। দেন আমি আবার দৌড়াদৌড়ি করছি। দেন এখানে নিয়ে আমাকে আবার মেরে দিল মাধ্যমে। দেন আমার মুখে ব্যথা এসেছে। সো এইসব বিষয় না বলাই ঠিক হবে। সো আমাদের ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। সো এখানে যেই আমরা পিটনাটা খাই ওই স্কটগুলোর হাতে। সো এখন আমি এদিক থেকে বের হয়ে যখন যাচ্ছি তখন আমি কিছুই খেয়াল করি নাই। সো এই ওরা মনে হয় এই পেন অ্যান্ড টেলেন্ট ইউজ করে। সো আমি এখন বাইরে যাচ্ছি এই দিক দিয়ে। সো বের হওয়ার পরপরই দেখি আমার উপরে গুলি চালা নির্যাতন শুরু করেছে। দেন আমি গ্লুয়াল মারছি, গ্লুয়াল ভাই পড়ছেই না এখানে। সো আমাকে মেরে দিল। দেন আস্তে আস্তে আমাদের সবাইকে মেরে যখন 2 নাম্বারটা বাঁচা ছিল, সে 2 নাম্বারটাকে লাস্টে মেরে আমাদের টিমটাকে ওয়াইপ আউট করে দিল। সো এইভাবেই আমি আমার ভিডিওটাকে সমাপ্তি দিচ্ছি। সো গাইস, আমি অনেকক্ষণ কথা বলেছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অনেক দিন পরে ভিডিও দেওয়ার জন্য সরি।